मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। তিনি যেন এক মহা জাদুকর। গানে, কথায়, অভিনয়ে কিংবা বেদনার বালুচরে সবখানেই এক অবাক বিস্ময় তিনি, এক মহাপ্রাণ। হোক সে শুটিং সেট, স্টুডিও কিংবা ঘরোয়া আড্ডা, যেখানেই থাকতেন নিজের প্রাণবন্ত উপস্থিতিতে চারপাশকে হাসি আর আনন্দে ভরিয়ে তুলতেন সহজাত ভঙ্গিতে। তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি সুরের রাজপুত্র কিশোর কুমার। कभी कुछ कहती है कभी कुछ कहती है जरा नजर को संभालना। পরিবার, বন্ধু কিংবা সহকর্মী, তার রসিকতা আর দুষ্টুমি থেকে বাদ যেতেন না কেউই। আর সঙ্গীতের জগতে তো তিনি এক অনন্য বিস্ময়। রোমান্টিক, বিষাদময়, প্রাণচঞ্চল কিংবা নাটকীয় যে ধরনের গানই হোক, তার কণ্ঠে তা পেত এক অনন্য আবেগ ও নতুন মাত্রা। তবে তার জীবন যেমন ছিল বৈচিত্র্যে ভরা, তেমনি তাকে ঘিরেও ছিল অসংখ্য চমকপ্রদ গল্প ও নানা মিথের সমাহার। মাত্র 5 বছর বয়সে এক দুর্ঘটনায় পায়ের একটি আঙুল গুরুতর আহত হয়েছিল ছোট্ট কিশোরের। চিকিৎসার জন্য আঙুলের একটি অংশ কেটে ফেলতে হয় তার। অ্যান্টিবায়োটিক সহজলভ্য না থাকায় ক্ষত সারতে অনেক সময় লেগে যায়। তীব্র ব্যথার কারণে তিনি নাকি দিনের বেশিরভাগ সময় কান্না করতেন। জনশ্রুতি রয়েছে দীর্ঘদিন ধরে এভাবে কান্নার কারণেই তার কণ্ঠে আসে এক বিশেষ পরিবর্তন, যা পরবর্তীতে তার গায়কিতে লক্ষ্য করা যায়। যদিও এ দাবির বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, তবুও এ গল্প এখনো অনেক ভক্তের মুখে মুখে ফেরে। বলা হয়ে থাকে কিশোর কুমারের জীবনে 4 সংখ্যাটি ছিল বিশেষ। জন্মেছিলেন 4 আগস্ট, ছিলেন বাবা মায়ের চতুর্থ সন্তান এবং বিয়ে করেছিলেন 4 বার। এমনকি তার জন্মও হয়েছিল ভোর 4টায়। তিনি অভিনয় করেছেন 4টি বাংলা চলচ্চিত্রে। বিষয়টি হয়তো কাকতালীয়, তবে তথ্য বিভ্রাটের সম্ভাবনাটাও তথৈবচ। কিশোর কুমারের ছিল অদ্ভুত রসবোধ। খুব প্রচলিত একটি ঘটনার কথা বলি। তার ওয়ার্ডেন রোডের ফ্ল্যাটের দরজায় নাকি লেখা ছিল কিশোর থেকে সাবধান। একবার প্রযোজক ও পরিচালক এইচ.এস. রাওয়াইল বকেয়া টাকা পরিশোধ করতে তার বাসায় আসেন। টাকা নেওয়ার পর রাওয়াইল করমর্দনের জন্য হাত বাড়ালে কিশোর কুমার নাকি মজা করে তার হাত কামড় দিয়ে বলেন, কি মশাই, সাইনবোর্ডটা দেখেননি? অমনি হাসিতে ফেটে পড়ে সবাই। কিশোর কুমারের বাড়িতে নাকি মানুষের মাথার খুলি আর কঙ্কালের সংগ্রহ ছিল। অনেকেই মনে করতেন অতিথিদের ভয় দেখাতে রাখা হতো এসব। তবে তার ছেলে অমিত কুমার পরে জানান, বিষয়টি আসলে তা নয়। পূর্ব আফ্রিকার নাইরোবিতে একটি অনুষ্ঠানে গিয়ে এসব সংগ্রহ করেছিলেন তার বাবা। প্রাচীন ও বিরল জিনিস সংগ্রহ করা ছিল কিশোর কুমারের শখ। পরে অবশ্য একটি ট্রাস্টের কাছে সেগুলো সংরক্ষণ করা হয়। ব্যক্তিজীবনেও কম ঝড়ের মুখোমুখি হননি কিশোর কুমার। দ্বিতীয় স্ত্রী মধুবালার মৃত্যুর পর তিনি অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্ক টিকেনি বেশি দিন। পরে যোগিতা বালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নতুন জীবন শুরু করেন। বলিউডে গুঞ্জন আছে এই ঘটনা কিশোর কুমারকে নাকি গভীরভাবে আহত করেছিল। এমনও শোনা যায় ব্যক্তিগত অভিমানের কারণে তিনি একসময় মিঠুন চক্রবর্তীর জন্য গান গাইতে অনীহা প্রকাশ করেছিলেন। 1976 সালে জরুরি অবস্থায় কিশোর কুমারের গান অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচার নিষিদ্ধ করা হয়। তার ছেলে অমিত কুমারের দাবি, সঞ্জয় গান্ধীর একটি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ ফোনে আমন্ত্রণ জানানোর পদ্ধতি তার পছন্দ হয়নি। অমিতের ভাষ্য অনুযায়ী কিশোর কুমার বলেছিলেন, যথাযথভাবে প্রতিনিধি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হলে তবেই তিনি অনুষ্ঠানে যাবেন। এরপরই সরকারি মহলে অসন্তোষ তৈরি হয় এবং তার গান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
সাফল্যের শিখরে পৌঁছেও একসময় নিজেকে খুব একা মনে হতো কিশোর কুমারের। ব্যস্ত রেকর্ডিংয়ের ফাঁকে বাড়ি ফিরে কখনো বাগানে হাঁটতেন, আবার কখনো বা নিজেরই গাওয়া গান শুনে সময় কাটাতেন। এক সাক্ষাৎকারে তিনি হাসতে হাসতে বলেছিলেন, কাজের ব্যস্ততায় নিজের মতো করে বাঁচার সুযোগ খুব কমই পেয়েছেন তিনি। মৃত্যুর ঠিক আগেই নাকি কিশোর কুমারের মনে হয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। নিজের আশঙ্কার কথাও তিনি তার স্ত্রী লীনা চন্দ্রাভারকরকে জানিয়েছিলেন। কিন্তু চিরকালের রসিক মানুষটির এমন কথা শুনে তার স্ত্রী প্রথমে ভেবেছিলেন হয়তো মজা করছেন, কিন্তু কিছুক্ষণ পরই সেই আশঙ্কাই সত্যি হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকায় পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। গায়ক, অভিনেতা, পরিচালক, সুরকার, প্রতিটি পরিচয়ে কিশোর কুমার ছিলেন অনন্য। তবে তার আরেকটি বড় পরিচয় ছিল তার খেয়ালি ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তাকে ঘিরে প্রচলিত সব গল্পের সত্যতা হয়তো যাচাই করা সম্ভব নয়, কিন্তু একটি বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, তার গান যেমন প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, তেমনি তার জীবন আর ব্যক্তিত্ব আজও সমানভাবে মানুষের কৌতূহলের বিষয় হয়ে আছে, যা হয়তো থাকবে বহুকাল।